লিটন কুমার দাস বাংলাদেশের বর্তমানে দায়িত্বপ্রাপ্ত টি-20 ক্যাপ্টেন। তার ক্যাপ্টেন্সি যতটা অসাধারণ ঠিক ততটাই খারাপ তার ব্যাটিং। সর্বশেষ 20টি টি-20তে তার স্কোর 295, এভারেজ হচ্ছে 16, স্ট্রাইক রেট মাত্র 100। তিনি কিন্তু পাওয়ার প্লেতে ব্যাটিং করে থাকেন। আরও আরেকটি আক্ষেপ হচ্ছে সর্বশেষ 5টি টি-20তে যদি তার স্কোর আমরা দেখি, ইন্ডিয়ার সাথে 4 করেছেন, 43 করেছেন, 13 করেছেন এবং আফগানিস্তানের সাথে সর্বশেষ 2টি ম্যাচের প্রথমটিতে করেছেন 0 রান, দ্বিতীয়টিতে করেছেন মাত্র 3 রান। এই হচ্ছে বাংলাদেশের বর্তমান দায়িত্বপ্রাপ্ত ক্যাপ্টেন লিটন কুমার দাসের স্কোর। এই স্কোরে বিশেষ করে লাস্ট যেই 20টি টি-20 খেলেছেন সেই পারফরমেন্সে তিনি যদি আমরা রিয়েলিস্টিকভাবে চিন্তা করি, তিনি পৃথিবীর কোনো দল ডিজার্ভ করেন না। কারণ একজন ওপেনার বা ওয়ান ডাউনে খেলা ব্যাটসম্যান বা একদম টপ অর্ডারে খেলেন, সেই ব্যাটসম্যান 20 ম্যাচে 295 রান, এভারেজ হচ্ছে 16 এবং স্ট্রাইক রেট মাত্র 100। এই ধরনের প্লেয়ার শুধু বাংলাদেশেই চান্স পায়। কি কারণে? বাংলাদেশের বিসিবির সকল কর্মকর্তারা বলেন লিটন কুমার দাস খুবই ক্লাসিক্যাল ব্যাটসম্যান এবং তার কক্ষ বাংলাদেশে কোনো ক্রিকেটার তারা চোখে দেখেন নাই। তিনি খারাপ খেলেন, তবে মাঝে মাঝে ভালোও খেলেন। তবে ভালোটা খেলেন কখন? কালে ভদ্রে, অর্থাৎ 6 মাসে একবার 20টি টেস্টের মধ্যে একটি, যেটা আমি বলছিলাম 20 টেস্টে 295 রানের মধ্যে আফগানিস্তানের সাথে একটা 50 আছে এবং ইন্ডিয়ার সাথে এই যে 43 রানের একটা ইনিংস। এর বাইরে কিন্তু এই ওই যে 20টা ম্যাচ সেখানে তার কোনো হাফ সেঞ্চুরি নাই, ইনফ্যাক্ট 30+ রানও নাই। তো এই প্লেয়ার কিভাবে দলে চান্স পায়? ওই যে বললাম, তিনি আসলে বাংলাদেশের, এটা মানুন বা না মানুন, তিনি আছে কোটার প্লেয়ার। বাংলাদেশ যেহেতু একটি বিশাল বড় দেশ, সেখানে বিভিন্ন ধর্মের মানুষ বসবাস করে থাকেন। সেইখানে অন্য ধর্মের 2-1 না থাকলে আসলে খারাপ দেখা যায়। এটা আপনি মানুন বা না মানুন, এইটা কিন্তু একটা ফ্যাক্টর। সাউথ আফ্রিকাতে আমরা দেখি যে মানে আপনারা জানেন অনেকে কী কারণে সাউথ আফ্রিকাতে একটা রেশিও থাকে। সেটাই কিন্তু আমার কেন জানি মনে হচ্ছে এরকম হচ্ছে। একটা সময় আমি কখনোই এগুলো বিশ্বাস করতাম না এবং সবার সাথে ডিফেন্ড করতাম যে না, এটা হয় না, কিন্তু আসলে এটা হয়। কারণ এটা লিটন কুমার দাসকে দেখলেই কিন্তু বোঝা যায়। লিটন কুমার দাস যখন ছিল না, তার আগে সৌম্য সরকারকে ওই যেটা বলতেছিলাম কোটা, এটা দেওয়া হইতো। এখন যখন লিটন কুমার দাসকে এই কোটাটা দেওয়া শুরু করলো, তখন আবার সৌম্য সরকারকে এই কোটা থেকে বাইরে করা হলো। সৌম্য সরকার এখন যেটা খেলে তার কোয়ালিটিতে খেলে, লিটন কুমার দাস কিন্তু সে এখন কোটায় খেলে। এটা আসলে আপনারা জানেন কীভাবে নেবেন বা মানবেন কি মানবেন না, সেটা আপনাদের কাছে। একটা সময় আমিও মানতাম না, কিন্তু এখন মানতে বাধ্য। কারণ না হলে কেন তাকে নেবে? কারণ ওই যে ওইটাই, সাউথ আফ্রিকার সাথে যেরকমটা হয়ে থাকে বাংলাদেশের সাথেও বর্তমানে না, লাস্ট 10 ইয়ার্স ধরে এটাই হচ্ছে। 10 বছর ধরে একটা প্লেয়ার খেলতেছে, তার স্কোর যদি এরকম হয়, তারপরেও কেন তাকে আমরা নিচ্ছি দলে? তো এটা তো আপনি নিজেকে চিন্তা করেন, এত ক্লাসি, এত খুবই প্রতিভাবান হয়ে কি লাভ যদি আমাকে কোটার মাধ্যমে খেলতে হয়? তার জায়গায় অন্য কোনো দেশের প্লেয়ার থাকলে লজ্জায় নিজেই বলতো যে আমাকে মাফ করে দেন, বা আমি একটা সাময়িক বিশ্রামে যাই, ভালো খেলে আসি। কিন্তু ওই যে বললাম, বাংলাদেশের প্লেয়াররা যেরকম, তাদের ওয়াইফরাও সেরকম। প্লেয়াররা একটা ম্যাচ খারাপ খেললে ওয়াইফরা তাদেরকে ডিফেন্ড করে পোস্ট দেয়। বিশেষ করে বাংলাদেশে এটা শুরু করছে হচ্ছে মন্টি নাকি যে নাম, একটা আরেকজন বলবো আসলে ওই পরিবারের সকল মেয়েরাই হয়তো এরকম হাজবেন্ডকে সাপোর্ট দেয়। বিষয়টা ভালো, হাজবেন্ডকে সাপোর্ট দেয়। যাই হোক, যেটা বলছিলাম, লিটন কুমার দাসের যে পারফরমেন্স, সেই পারফরমেন্সে তিনি তো দলেই চান্স পায় না, তারপরেও তিনি দলে চান্স পায়। এটা আসলে পৃথিবীর খুব কম ক্রিকেটারের এই সৌভাগ্য হয় যে 20টি ম্যাচে আমি 100 স্ট্রাইক রেটে 16 এভারেজে রান করার পরেও দলে চান্স পাচ্ছি এবং ক্যাপ্টেন্সিও করতেছি। এরকম সৌভাগ্যবান ক্রিকেটার পৃথিবীর ইতিহাসে আর দ্বিতীয়টি আসবে না। এটা সম্ভব শুধুমাত্র বাংলাদেশেই, কারণ বাংলাদেশের বিসিবি কর্মকর্তারা মনে করেন যে খারাপ খেলে তাকে ক্যাপ্টেন্সি দেওয়া উচিত, সেই আসলে দলের জন্য নির্ভরযোগ্য। এবং একটা কথা বারবার বলা হয় যে তার বিকল্প কে? কারো না কারো বিকল্প অবশ্যই আছে। তাকে আপনি যে সুযোগগুলো দিচ্ছেন লিটন কুমার দাসকে, ঠিক তার অর্ধেক সুযোগ যে কোনো একটা প্লেয়ারকে দেন, সে হচ্ছে ভালো খেলবে। শুধুমাত্র ব্যাট ধরার স্টাইল বা হাতে একটু ট্যাটু করে, গলায় বড় বড় চেইন পরে, সেই কারণে তাকে দলে নিতে হবে, এই মেন্টালিটি বাদ দিয়ে হ্যাংলা পাতলা হোক বা ট্যাটু করে না এরকম হোক, তাকে দেন ভাই, তাকে 50% সুযোগ দেন। আমি গ্যারান্টি দিয়ে বলতেছি, লিটন কুমার দাসের চেয়ে
কয়েক হাজার গুণ ভালো করবে। অন্তত তাকে 20টা ম্যাচ সুযোগ দেন, সেই 20টা ম্যাচে তার পারফরমেন্স, তার স্টেটস আর লিটন কুমার দাসের এই যে সর্বশেষ 20টা ম্যাচের স্টেট একসাথে করেন, নিজে জোতা দিয়ে গালে থাপড়াবেন যে এতদিন আমি কোথায় ছিলাম। এই ক্লাসিকের ভিতরে তো আমি আসলে এক ধরনের নেশায় আসক্ত ছিলাম, সেই নেশা কাটাতে হবে আপনাকে, তাইলেই আপনি ক্রিকেট বোর্ডের জন্য কিছু করতে পারবেন, দেশের ক্রিকেটের জন্য কিছু করতে পারবেন। দর্শক, এই লিটন কুমার দাসকে আরো কতটি সুযোগ দেয়া দরকার বলে আপনি মনে করেন? কারণ তাকে তো বাদ দেওয়ার প্রশ্ন আনলেই এটা একটা মানে বৈষম্য বলা হয়ে থাকবে, বলবে যে রেশিও আমি চেঞ্জ করে ফেলতেছি। তাহলে আপনি নিজে থেকে কি ভাবছেন যে তাকে আরো কত বছর সুযোগ দেওয়া যায়? সে কি মৃত্যুর আগ পর্যন্ত সুযোগ পেতেই থাকবে, নাকি তাকে তার পারফরমেন্স মূল্যায়ন করে সাময়িক বিরতিতে দেওয়া উচিত, বা তাকে একটা আলটিমেটাম দেওয়া উচিত যে তুমি এরকম করো, না হলে আর কিন্তু কোটায় তুমি পাবা না, আমরা নতুন আরেকজন কোটারি নিয়ে আসবো? এভাবে চিন্তা করতে আর কত সময় লাগবে সেটা কিন্তু আপনি কমেন্টস করে আমাদেরকে জানাতে পারেন।